কখনো কি মনে হয় জীবনটা দৌড়াচ্ছে আর তুমি শুধু ক্লান্ত, মনের ভিতরে অজানা টেনশন, ভয়, চাপ, দুশ্চিন্তা? কিন্তু প্রশ্ন হলো, শান্তি কোথায়? আজ আমি তোমাকে বলবো গীতার সেই 5টি জ্ঞান যা তোমার জীবনে মানসিক শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু শুনতে হবে মন দিয়ে, কারণ এই ভিডিও তোমাকে বদলে দিতে পারে। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, মনেকেও শান্ত রাখতে চাই। কিন্তু দেখো, জীবন যত এগোচ্ছে, চাপ, দুশ্চিন্তা, ভয় সব কিছু যেন আরও বেড়ে যাচ্ছে। রাতে ঘুম আসে না, মাথা ব্যথা হয়, মোবাইল সামনে, মানুষ পাশে, তবুও মনে এক ধরনের খালি খালি ভাব থাকে। কেন এমন হয় জানো? কারণ আমরা জীবনকে সামলাতে শিখেছি, কিন্তু মনকে সামলাতে শিখিনি। আজ আমি তোমাকে বলবো গীতারে সেই 5টি জ্ঞান যা শুধু ধর্ম নয়, এটা মনকে শান্ত করার বিজ্ঞান। যদি তুমি এই কয়েক মিনিট মন দিয়ে শোনো, তাহলে শুধু জ্ঞান নয়, তোমার মনের ভিতরকার অশান্তি ধীরে ধীরে থেমে যাবে। চলো শুরু করি। গীতা বলে, মন মানুষকে বন্ধু করে আবার শত্রুও করে। মানসিক চাপের আসল কারণ কি জানো? আমরা ভাবি আমার মন যা বলে তাই সত্যি, কিন্তু সত্যি হলো তুমি মন থেকে আলাদা। মন একটা ঘোড়া আর তুমি সওয়ার। ঘোড়া যদি বেপরোয়া দৌড়ায়, জীবন অশান্ত। তুমি যদি লাগাম ধরো, জীবনে শান্তি। প্র্যাকটিক্যাল টিপ: দিনে 5 মিনিট চুপচাপ বসে শ্বাস নেওয়ার শব্দ শোনো, এটাই মনের লাগাম ধরে। আমরা সবাই ভাবি যা আমার মনে চলছে সেটাই আমি, কিন্তু গীতা বলে তুমি তোমার মন নও, মন তোমার একটি উপকরণ মাত্র। ভাবো, তোমার মন হলো একটা ঘোড়া আর তুমি সেই ঘোড়ার সওয়ার। যদি ঘোড়া নিয়ন্ত্রণে থাকে, যাত্রা শান্ত, সুন্দর এবং সোজা। কিন্তু যদি বেপরোয়া হয়ে যায়, জীবন হয়ে যায় দুর্গম, ক্লান্তিকর, অশান্ত। ঠিক এটাই আজ আমাদের জীবনে হচ্ছে। মন কখনো বলে তুমি ব্যর্থ, মন আবার বলে লোকে কি ভাববে, মন আবার বলে সব শেষ। কিন্তু আসল প্রশ্ন হলো, এই কথাগুলো কে বলছে, তুমি নাকি তোমার মন? গীতা শেখায় মন হলো বন্ধু, আবার মনেই শত্রু। এটা নির্ভর করে তুমি তাকে নিয়ন্ত্রণ করছে নাকি সে তোমাকে নিয়ন্ত্রণ করছে। 2 সেকেন্ড বিরতি। যখন তুমি বুঝে ফেলো যে মন আসে যায় কিন্তু তুমি স্থির, কখনই শান্তি জন্ম নেয়। তুমি আকাশের মতো, মন হলো মেঘের মতো। মেঘ বদলায় কিন্তু আকাশ একেই থাকে। প্র্যাকটিক্যাল প্রয়োগ এখনই করে দেখো। দিনে 5 মিনিট চুপচাপ বসো, শুধু শ্বাস নিতে থাকা অনুভব করো। বলো মনে মনে, ঘটনা আমি নয়, চিন্তা আমি নয়, আমি পর্যবেক্ষক। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিনে একটু সহজ, আর তৃতীয় দিনে মন তোমাকে শুনতে শুরু করবে। এটাই হলো মনের লাগাম, এটাই হলো শান্তির শুরু। আমি চিন্তা করি যদি ব্যর্থ হয়, লোক কি বলবে, কবে সফল হয়, আর এখানেই জন্ম নিয়ে দুশ্চিন্তা। গীতা বলে তোমার কাজ করার অধিকার আছে, ফল তোমার নিয়ন্ত্রণে নয়। যখন তুমি শুধু কর্মে মন দাও, মাথা হালকা হয়, চিন্তা কমে, মন শান্ত হয়। কাজটা করো ফুল এফোর্ট দিয়ে, আর ফলটাকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দাও। আমাদের জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ কি জানো? আমরা কাজ করি না ফলের জন্য, আমরা দুশ্চিন্তা করি ফলের জন্য। আমরা ভাবি সফল হতে পারবো তো, লোকে আমাকে নিয়ে কি বলবে যদি ব্যর্থ হয়। এই ভয়, এই প্রত্যাশা, এই অস্থিরতা মনকে ভারী করে দিয়ে। কিন্তু গীতা এখানে একটা অসাধারণ সত্যে বলে, তোমার অধিকার শুধু কর্মে, ফল কোনোদিন তোমার নিয়ন্ত্রণে ছিল না। শোন, চারা লাগানো তোমার কাজ, বৃষ্টি হবে কিনা সেটা তোমার হাতে না। তুমি যতই চেষ্টা করো, কিছু জিনিস সবসময় ব্রহ্মাণ্ডের হাতে। 1 সেকেন্ড বিরতি। তাহলে শান্তি কোথায়? শান্তি আছে চেষ্টা করার মধ্যে, সত্যি পুরো মন দিয়ে, কিন্তু ফলকে ছেড়ে দেওয়ার মধ্যে। যখন তুমি আজে মন দাও, মন বর্তমানে থাকে, তখন দুশ্চিন্তা নেই, চাপ নেই, শান্তি আসে। একজন কৃষক ভগবানকে বলল, শুধু ফসলের ফলটা ভালো দাও। ভগবান হাসলেন, বললেন, তুমি কষ্ট করো, ফল আমি ঠিক সময়ে দেব। এটাই গীতার বিজ্ঞান। মন শান্ত থাকে যখন দায়িত্ব আমাদের, কিন্তু ফলের উদ্বেগ আমাদের নয়। আমরা মনে করি আরও টাকা হলেই শান্তি আসবে,
আরও ভালো ফোন, আরও ভালো সম্পর্ক, আরও ভালো জীবন। কিন্তু গীতা বলে আসক্তি থেকে জন্ম নেয় দুঃখ। যা নেই সেটা চাইতেই দুঃখ শুরু। ঘুমানোর আগে 3টা জিনিস লিখো আজ যা পেয়েছ। ধন্যবাদ দাও, শান্তি তাড়াতাড়ি ফিরবে। আমরা মানুষ সবসময় যা নিয়ে তার পিছনে দৌড়ায়। ফোন আছে, আরও ভালো চায়। ঘর আছে, আরও বড় চায়। ভালো মানুষ আছে, আরও পারফেক্ট চায়। এভাবেই জন্ম নেয় অসন্তোষ, অস্থিরতা। গীতা বলে আসক্তি থেকে জন্ম নেয় দুঃখ। যে জিনিসকে তুমি নিজের সুখের কেন্দ্র বানিয়ে ফেলো, সেই জিনিসটা যখন তোমার থেকে সরে যায়, মন ভেঙে যায়। একটা কথা মনে রাখো, শান্তি পাওয়া জিনিসে না, শান্তি পাওয়া মন গ্রহণে। আমাদের জীবনেও অসংখ্য আশীর্বাদ আছে, কিন্তু আমরা সেগুলো দেখি না, কারণ মন সবসময় বলে আরও চায়। কিন্তু সত্যি হলো, তুমি যা পেয়েছ তাই এক সময় তোমার স্বপ্ন ছিল। এই লাইনটা একবার শান্ত মনে অনুভব করো। ঘুমানোর আগে 3টি জিনিস লিখো যার জন্য আজ তুমি কৃতজ্ঞ। যেমন, আজ আমি শান্তিতে খেতে পেরেছি, আজ কেউ আমাকে সাহায্য করেছে, আজ আমি চেষ্টা করেছি। শুধু 3টা। লিখতে লিখতে মন ধীরে ধীরে ভয় ছেড়ে দেবে, চাহিদার জায়গায় ধন্যবাদ আসবে, আর ধন্যবাদ থেকে জন্ম নেবে শান্তি। কারণ শান্তি বাইরে নয়, শান্তি ভিতরে তৈরি হয়। আজ তুমি খুশি, কাল হয়তো দুঃখ। আজ জয়, কাল হার। আজ প্রেম, কাল দূরত্ব। জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো। গীতা বলে যা আসে তা একদিন চলে যায়। মনে রেখো, কঠিন সময় স্থায়ী নয়, তারাও চলে যায়। যে এটা বুঝে সে চাপে পড়ে না, সে বেঁচে থাকে শান্তভাবে। জীবনে একটা জিনিস নিশ্চিত, সব কিছু পরিবর্তন হয়। আজ তুমি খুশি, কাল তুমি ক্লান্ত। আজ তোমার জীবনে কেউ আছে, হয়তো একদিন সে আর থাকবে না। আজ তুমি জিতছে, কাল হয়তো হারবে। এই উঠানামা, এই আসা যাওয়া, এই হাসা কাঁদা, এটাই জীবন। গীতা বলে যা আসে তা একদিন চলে যায়, যা যায় তা একদিন আবার আসে। দুঃখ কষ্টের সময়গুলোতেও এই লাইনটা মন দিয়ে ধরো। এই সময়ও চিরদিন থাকবে না। হয়তো তুমি এখন একটা লড়াইয়ের মধ্যে আছো, মনের ভিতর জ্বর উঠছে, নিজেকে খুব একা মনে হচ্ছে। কিন্তু মনে রেখো, জ্বরের পরই আকাশ আবার পরিষ্কার হয়। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, বুঝে নাও সময় তার ভূমিকা শেষ করেছে। কোনো সুযোগ হারিয়ে গেলে বুঝে নাও সামনে আরও বড় রাস্তা খুলছে। কোনো সম্পর্ক ভেঙে গেলে বুঝে নাও তোমার ভেতর নতুন শক্তি জন্ম নিচ্ছে। শান্তি তখনই আসে যখন আমরা গ্রহণ করতে শিখি, যখন আমরা বলি হ্যাঁ, এটাও জীবনের অংশ ছিল। যখন কোনো কঠিন সময় আসবে, নিজেকে বলো এটাও কেটে যাবে, এটাও পরিবর্তনশীল। এই ছোট বাক্য হৃদয়কে হালকা করে দেয়। চাপ গলে যায়, নরম হয়ে যায়, কারণ তুমি তখন লড়েছ না, তুমি গ্রহণ করতে শিখছ। জীবন ঢেউয়ের মতো, ঢেউ আসবে, ঢেউ যাবে, কিন্তু সাগর শান্ত থাকে। তুমি যতই একা মনে করো, তুমি কখনো একা নও। গীতা বলে আমি তোমার ভিতরে আছি। এটা কোনো গল্প না, এটা অনুভব। যখন তুমি মন শান্ত করো, একটা উষ্ণ শক্তি অনুভব হবে যা তোমাকে ধরে রাখে, তোমাকে গাইড করে, তোমাকে শান্তি দেয়। এটাই কৃষ্ণ, এটাই চেতনা, এটাই তোমার ভিতরের আলো। জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবাই আছে, তবুও আমি একলা। নিজের কথা কাউকে বলা যায় না, কেউ ঠিক বুঝে না, মনটা চুপচাপ হয়ে যায়। কিন্তু শুনো, গীতা এখানে একটা মহাসত্যে বলে তুমি একা নও, আমি তোমার প্রতিটি শ্বাসে আছি। তুমি কখনো লক্ষ্য করেছ, কঠিন সময় এলে মনের গভীরে একটা নরম শক্তি উঠে আসে, যা তোমাকে বলে আরও একটু, আমি তোমার সাথে আছি। ওটাই কৃষ্ণ, ওটাই তোমার ভিতরের আলো, ওটাই চেতনার আশ্রয়। তুমি হয়তো তাকে চোখে দেখো না, কিন্তু অনুভব করো এ এক ধরনের উষ্ণতা, যেন কেউ পিছন থেকে আসতে তোমার কাঁধে হাত রাখছে। কৃষ্ণ কোনো মূর্তি নয়, কৃষ্ণ কোনো দূরের শক্তি নয়, কৃষ্ণ হলো তোমার অন্তরের প্রশান্তি, যে বলে ভয় পেও না। তুমি যতবার ভেঙে পড়েছ, তুমি নিজেই আবার উঠে দাঁড়িয়েছ না, কিন্তু কে তোমাকে দাঁড় করিয়েছে? সেই শক্তি যা তোমার ভিতরেই আছে। তাই আজ থেকে যখন তুমি একা অনুভব করবে, বুকের উপর হাত রাখো এবং খুব আস্তে বলো, কৃষ্ণ, আমি জানি তুমি আছো। তখন দেখবে একটা শান্তি ধীরে ধীরে হৃদয়ের ভিতর ফুটতে শুরু করবে। তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না।
আজ যেটা শিখলে সেটা শুধু শুনে নয়, জীবনে ব্যবহার করো। তাহলে তোমার ভিতরের আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে। তুমি শুধু শোনোনি, তুমি শিখেছ। এখন আজ থেকে এই 5টা গান জীবনে লাগাও, আর প্রতিদিন বলো, আমি শান্ত, আমি সম্পূর্ণ, কৃষ্ণ আমার সাথে।